সরস্বতী পুজোর পরের দিন আজ শীতল ষষ্ঠী। আজ বহু বাড়িতেই গোটা সিদ্ধ খাওয়ার রীতি রয়েছে, কিন্তু তার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি রয়েছে আমরা জেনে নেব নিতাই চন্দ্র বসু লেক কালীবাড়ির প্রধান সেবায়েতের কাছ থেকে। আমাদের এই লেক কালীবাড়ি 1949 সালের 13ই এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে যত রকম আচার উপাচার যা বাঙালি হিন্দুদের জন্যে ভীষণভাবে প্রচলন আছে সেগুলো ভালোভাবে পালন করা এবং যারা জানে না তাদেরকে জানিয়েও দেওয়া। এরই মধ্যে শীতল ষষ্ঠী এবং গোটা সেদ্ধ এই দুটো কথাও আছে। এই সরস্বতী পুজোর পরের দিন আজকে ষষ্ঠী, গতকাল সরস্বতী পুজো হয়েছে শ্রীপঞ্চমীর তিথিতে, আমাদের লেক কালীবাড়িতে উদযাপিত হয়েছে। আজ ষষ্ঠী, শীতল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় এদিন অনেক বাঙালি হিন্দু অরন্ধন ব্রত পালন করেন। লৌকিক আচার মেনে তারা এদিন উনুন অনেকেই জ্বালাননি এবং তার সাথে শিলনোড়াকে বিশ্রাম দেয় এবং তাদের পুজোও করেন। বাড়ির সব মা বোনেরা বউরা এরা একসাথে বসে ব্রত কথা শোনেন। ব্রত পালনের পর সকলে হলুদ আর দইয়ের ফোঁটা কপালে পড়েন। আগের দিনই রান্না করে রাখা হয়, অর্থাৎ গতকাল যে রান্না করে রাখা আছে পুষ্টিকর গোটা সেদ্ধ। ব্রত ভঙ্গের পর এই আজকের এই ষষ্ঠীর দিন আমরা সেই শীতল গোটা সেদ্ধ আর কুলের অম্বল খাই এবং এইটি শুরু হবে আজ। গোটা মুগ, বকরাই, গোটা শিম, গোটা আলু, রাঙালু, কুলি বেগুন, কড়াইশুঁটি, শীষওয়ালা পালং শাক আর তার সাথে নুন লঙ্কা একসাথে সেদ্ধ করে এই গোটা সেদ্ধ তৈরি হয়। একালে অনেকেই আবার এর মধ্যে অনেক মশলাপাতি দিচ্ছেন, তারা অনেক বেশি মানে আরও আপডেটেড আর কি। আবার কেউ কেউ এর মধ্যে সজনে ফুলও দেন। এই ব্রতের পিছনে কিছু আঞ্চলিক শস্যকেন্দ্রিক ধর্মধারারও স্মৃতি রয়ে গেছে। বৈজ্ঞানিক এবং সামাজিক ব্যাখ্যাও এর মধ্যে আছে। শীতের শেষে এখন বসন্ত ঋতুর আগমন হয়েছে। এই সময় শরীরে জীবাণুরা বাসা বাঁধতে শুরু করে। রোগের হাত থেকে বাঁচতে সবজি সেদ্ধ খাওয়ার প্রচলন কিন্তু বহুকালই আছে। এই জন্যে আজকে এই গোটা সেদ্ধটা বিশেষভাবে খাওয়ানো হয় এবং এইটা শীতলভাবে করা হয় যাতে শরীরটা ঠান্ডা থাকে এবং শরীরের রোগের উপদ্রবটা কম হয়। আবার পরিবারকে একত্রিত রাখার কথাও কিন্তু এই ব্রতের মধ্যে কিন্তু লেখা আছে, বলা আছে। এই সার্বিক কারণে আজকে গোটা সেদ্ধ সঙ্গে সঙ্গে শীতল ষষ্ঠী উদযাপন করা হচ্ছে। আমাদের এখানেও কিন্তু সেই ব্যবস্থাটা করা আছে। অগণিত মানুষ এসেছে, তারা আজকে এই পুজো দেবে এবং গোটা সেদ্ধ নিয়ে খাবেন এবং তারও বন্দোবস্ত আমাদের এখানে রয়েছে এবং আমরা মানুষকে শিক্ষাও দিচ্ছি কীভাবে গোটা সেদ্ধ করা হয়, কেন করা হয়। কেবলমাত্র প্রচলিত প্রথার মধ্যেই নয়, এর মধ্যে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এরা যারা বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও নিতে চান তাদেরকে আমরা জানাচ্ছি। এই সময়তে বিভিন্ন রকম জীবাণু শরীরের মধ্যে আসে, দেখা যায় যে এরপরে হবে পক্স হবে, হাম হয়, এরকম জ্বর জ্বালা সবই এসে যায় যেহেতু ঋতুর পরিবর্তন হচ্ছে। এই জন্যে আমরা বিশেষভাবে গোটা সেদ্ধকে এই প্রাধান্য দিই এবং সকলকে বলি এই জিনিসটা মেনে চলুন এবং করুন, তাতে উপকার হবে, সকলের মঙ্গল হবে এবং পরিবারের শান্তি লাভ।